বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে ৪৫ মিনিটের মধ্যে দেশ ছাড়ার পর প্রকাশ্যে এলো আরেক রহস্য। দেশের ভিতর অভ্যুত্থানে জীবন সংকটে পড়ে তিনি যেভাবে ভারত হয়ে অন্য দেশে চলে গেলেন তার মহড়া ছিল অনেক আগে। দেশের ভিতর অভ্যুত্থানে জীবন যদি কখনো সংকটে পড়েন মুজিব কন্যা শেখ হাসিনা গত কয়েক দশকে এমন সম্ভাবনার জন্য সর্বদা প্রস্তুত থেকেছে নয়াদিল্লি। অনুরূপ ঘটনায় যেভাবে তাকে সেফ প্যাসেজ দিয়ে ভারতে নিয়ে আসা হলো তার মহড়া বহুদিন আগেই সেরে রেখেছিল ইন্দিরা গান্ধী সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি প্রণব মুখোপাধ্যায়। পরবর্তীকালে তিনি যখন ইউপিএ সরকারের বিদেশমন্ত্রী তখনও একইভাবে বিমান প্রস্তুত থাকত আপৎকালীন পরিস্থিতিতে শেখ হাসিনাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। সূত্রের খবর হাসিনাকে উদ্ধার কার্যে কতটা সময় লাগতে পারে এবং তার সম্ভাব্য ঝুঁকি কী সে সবই আগে থেকে মহড়া দিয়ে রেখেছিল ভারতের বায়ুসেনা। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে যখন সবে প্রধানমন্ত্রী কুর্সিতে বসেছেন হাসিনা, তার বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশ রাইফেলস এই সময় ৫৭ জন সেনা আধিকারিককে হত্যা করা হয়েছিল। এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সামরিক কর্তাদের সবচেয়ে বড় গণহত্যা। সে সময় প্রতিরক্ষা মন্ত্রক নিজের হাতেই রেখেছিলেন হাসিনা। সূত্রের খবর সেই সময়ে ভারতের কাছে সাহায্য চেয়েছিলেন হাসিনা। প্রণববাবু ছিলেন বিদেশমন্ত্রী। হাসিনার অনুরোধে ভারত প্যারাশুটার রেজিমেন্ট ব্যাটালিয়ন তৈরি করে রাখে। বাংলাদেশের হাসিনার বাসভবনে সম্ভাব্য অবতরণের জন্য সেনাদের তৈরি থাকতে বলা হয়, যদিও সেবার পরিস্থিতি কূটনৈতিকভাবে সামাল দেওয়া গিয়েছিল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের সেনা বিদ্রোহ এবং শেখ মুজিবুর রহমানের মৃত্যুর সময় হাসিনা ও তার স্বামী এবং বোন রেহেনা ছিলেন ব্রাসেলসে। তারপর ২৪শে আগস্ট এয়ার ইন্ডিয়ার একটি বিমানে শেখ হাসিনা এবং তার পরিবারের বাকিরা দিল্লির পালাম বিমানবন্দরে নেমেছিলেন। প্রথমে ৫৬ নম্বর রিং রোডের একটি সেফ হাউসে তাদের রাখা হয়েছিল, পরে ডিফেন্স কলোনির বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ১০ দিন পর ৪ সেপ্টেম্বর রয়ের একজন কর্মকর্তা তাদের নিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসভবনে পৌঁছন। ইন্দিরাকে প্রথমেই হাসিনা জিজ্ঞাসা করেছিলেন ১৫ই আগস্ট ঠিক কী হয়েছিল। সেখানে উপস্থিত একজন অফিসার জানিয়েছিলেন তার পরিবারের আর কেউ জীবিত নেই। এটা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন শেখ হাসিনা। ওই পর্যায়ে ইন্দিরা সরকারের মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং তার পরিবারের সঙ্গে শেখ হাসিনার পরিবারের গভীর সম্পর্ক গড়ে ওঠে। হাসিনার সন্তানদের মাঝেই প্রণববাবুর সরকারি বাসভবনে খেলতে দেখা যেত। দুটি পরিবারের মধ্যে মাঝে মাঝে শুধু দেখাই হতো না, দিল্লির বাইরে পিকনিকেও তারা যেতেন। তখন থেকেই হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতেন প্রণববাবু।